তো এইখানে একটা কাইনেটিক এনার্জি গেইন করলো, হ্যাঁ কি না? তো সেই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি আমি ধরে নিচ্ছি হাফ এম ভি স্কয়ার, কারণ একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে গেছে আর ইলেকট্রনের মাস কিছু একটা এম আছে, হ্যাঁ কি না? বোঝা গেল এটুকু? ফটো ইলেকট্রিক হলো এটাই যে একটা মেটাল পিস আছে, সেই মেটাল পিস থেকে একটা তোমাকে ইলেকট্রনকে ইজেক্ট করতে হবে। তা তুমি একটা ফোটন আসছে, একটা পার্টিকেল আসছে এনার্জি ই নিয়ে, সে কি করছে ইলেকট্রনটা ধাক্কা মারছে ধুম করে, দিয়ে ইলেকট্রনটাকে একদম ছিটকে বার করে দিচ্ছে। জাস্ট আগের ক্লাসে আমরা ফটো কি বলে যেন ব্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি পড়েছিলাম, তো এবং ব্ল্যাক বডি রেডিয়েশন ওর সাথে ইন্টিগ্রেট করে পড়িয়ে দিয়েছিলাম। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট কি বলো? ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কি জিনিস? তো দেখো নামে বুঝতে পারছো, ফটো ইলেকট্রিক এফেক্ট মানে ফটো মিন্স লাইট, ইলেকট্রিক মিন্স মানে কোনো একটা এনার্জি রেডিয়েশন হবে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট মানে কোনো একটা লাইট দিয়ে কোনো একটা এনার্জির ইমিশন, এরকম কিছু একটা এফেক্টকে আমরা বলবো ফটো ইলেকট্রিক এফেক্ট। তো দেখা যাক এটা কিভাবে হয়। প্রথমেই বলে দিই, আমাদের অনেক যে বড় বড় সায়েন্টিস্টদের মধ্যে পড়ে অ্যালবার্ট আইনস্টাইন, তার এটা এই ফেনোমেনাটা তারই অবজার্ভ করা, এবং এর যে ফর্মুলাটা তিনি দিয়েছিলেন। তো কি বললো, ধরো বলছে কোনো একটা যদি মেটাল পিস আছে, কোনো একটা মেটাল পিস আছে, যেমন খুশি মেটাল হোক, কোনো একটা মেটাল পিস আছে, এই মেটালে কি আছে? অ্যাটমস আছে। অ্যাটমসে কি আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। এবার তোমরা কি জানো? তোমরা কি জানো যে কোনো একটা অ্যাটম থেকে প্রোটন উড়ে যেতে পারে না? নিউট্রন উড়ে যেতে পারে না? যদি সে রেডিও অ্যাক্টিভ না হয় তখন। রেডিও অ্যাক্টিভ হলে উড়ে যায়, আলাদা কথা। আমি নর্মাল অ্যাটমের কথা বলছি। মেটাল মানে নর্মাল অ্যাটম, ইট ইজ নট আ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। মেটাল যখনই বলছি দিস ইজ আ নর্মাল, মানে হয় তোমার গ্রুপ 1 নালে গ্রুপ 2, নট পিরিয়ড 7, নট পিরিয়ড 6, পিরিয়ড 1 2 3 4 5, গ্রুপ 1 গ্রুপ 2, এদের কথা বলছি। তো ইলেকট্রনই এমন একটা জিনিস যে উড়ে যেতে পারে, মানে বেরিয়ে যেতে পারে, যে বন্ডিং এর জন্য চলে যায়। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট ফেনোমেনাটা আমরা ডিসক্রাইব করবো এইভাবে, যে এইখান দিয়ে কোন একটা এনার্জি আসবে, এটা একটা মেটাল, কোন একটা এনার্জি ই আসবে, ই এসে এইখানে একটা স্ট্রাইক করবে। স্ট্রাইক করার ফলে এইখান দিয়ে একটা ইলেকট্রন বেরিয়ে পালাবে। তো এই ধরনের ফেনোমেনা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট। দেখো তিনটে জিনিস ঘটছে কিন্তু, এইখানে আসছে এনার্জিটা, এখানে এসে স্ট্রাইক করছে, এখানে এসে স্ট্রাইক করে একটা ইলেকট্রনকে ইজেক্ট করছে, এবং ইলেকট্রনটা একটা ভেলোসিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা নিউটন ফার্স্ট ল অফ মোশনে পড়েছিলাম, মোশন অফ ইনার্সিয়া, যেখানে আমরা বলেছিলাম ফিজিক্সের কথা বলছি, মোশন অফ ইনার্সিয়া ক্লাস 9 থেকে পড়ে যাচ্ছ, যেখানে কোনো একটা অবজেক্ট যদি সে রেস্টে থাকতে চায় তো সেটা চেষ্টা করবে রেস্টে থাকা, বা যদি কোনো একটা অবজেক্ট মোশনে থাকে তো সেটা চেষ্টা করবে মোশনে থাকা। কতক্ষণ? যতক্ষণ না আমরা বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স দেবো। জাস্ট চিন্তা করো, এটাকে আমি যদি জুম ইন করে দেখাই, এখানে কোনো একটা ইলেকট্রন ছিল, এখানে এসে লাইটটা পড়লো, এবারে ইলেকট্রনটা কিছুটা এনার্জি নিয়ে বসে আছে এখানে, তো বাইরে থেকে কোনো একটা এনার্জি এলো, তো এই এনার্জিটাকে কত হতে আমি ধরে নিচ্ছি এই এনার্জিটা E0, এই ইলেকট্রনের এনার্জি আছে, এটা বাইরে থেকে একটা এনার্জি আছে E। তো অবশ্যই যদি এই এনার্জিটা এই ইলেকট্রনটাকে ইজেক্ট করাতে হয় উইথ সামথিং ভেলোসিটি, তাহলে অতি অবশ্যই এই এনার্জি থেকে এই এনার্জিটাকে কমাতে হবে। মানে এর যত নিজস্ব এনার্জি থাকবে তার এনার্জিতে, মানে ধরো কথা বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এরকম করে নিজেকে মারলাম, আমি সরলাম না, আমি একটু জোরে মারলাম, হ্যাঁ একটু সরলাম, আর একটু জোরে মারলাম, সরলাম, তো জোরে মারলাম সরে গেলাম, কেন? তাহলে আমি আমার যদি একটু আমার একটা নিজস্ব এনার্জি আছে, আমি নিজস্ব এনার্জিতে দাঁড়িয়ে আছি, আমার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, আমরা দাঁড়িয়ে আছি। তো এই যে আমি এনার্জিটা দিচ্ছি, ইট ইজ এনার্জি, বাট ইট ইজ নট মোর দেন মাই এনার্জি। আমি যতক্ষণ আমার এনার্জি ধরো E1 আছে, আর বাইরে থেকে এনার্জি দিচ্ছি E2, তাহলে E2 দিচ্ছি, সরছে না, কারণ আমার E1টা E2 থেকে বেশি, E2 দিচ্ছি, সরছে না, কারণ আমার E1টা এখনো E2 থেকে বেশি। আমি এরকম করে দিচ্ছি, তাও সরছে না, কারণ এখনো আমার E1টা E2 থেকে বেশি। আমি এত জোরে মারলাম যে আমি সরে গেলাম, তার মানে এখন ঠিক এই মুহূর্তে আমার E1 এর থেকে E2টা বেশি গেল, যার জন্য আমি কিন্তু এখান থেকে ছিটকে বেরিয়ে গেলাম। তার মানে অতি অবশ্যই ইটা E0 থেকে বেশি হতে হবে, এইটুকু মাথায় ঢুকেছে। তো যদি ইলেকট্রনটাকে বেরোতে হয়, তাহলে ইলেকট্রনের এনার্জি যদি E0 হয়, তার যদি আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা E হয়,
তাহলে ইটা অবশ্যই ই জিরোর থেকে বেশি হতে হবে, হ্যাঁ কিনা? ঠিক কথা। তা নিউটন আইনস্টাইন বললো যে যদি কোনো একটা এনার্জি এখানে আসে এবং যদি কোনো একটা ইলেকট্রন এখান থেকে ইজেক্ট হয়ে যায় উইথ আ ভেলোসিটি ভি, তাহলে এই ফেনোমেনাটাকে আমরা ডিসক্রাইব করব উইথ ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং সেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? এনার্জি ই ইকুয়ালস টু, প্রথমে এনার্জিটা কত হতে হবে? এই এনার্জির ইকুয়াল তো হতে হবে। তো দেখো এনার্জির ইকুয়াল তো হতে হবে, মানে ইটা ই জিরোর থেকে বেশি হতে হবে, প্রথম কথা। আবার এই যে এ বেরিয়ে যাচ্ছে, মানে এর একটা পোটেনশিয়াল এনার্জি ছিল এখানে পি, তাহলে পি ইকুয়াল টু আমি ই জিরো ধরে নিচ্ছি। আর যখন এই ইলেকট্রনটা এরকম করে ছুটে বেরিয়ে গেল, তো এখানে একটা কাইনেটিক এনার্জি গেইন করলো, হ্যাঁ কিনা? তো সেই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি আমি ধরে নিচ্ছি হাফ এম ভি স্কয়ার, কারণ একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে গেছে আর ইলেকট্রনের মাস কিছু একটা এম আছে, হ্যাঁ কিনা? বোঝা গেল এটুকু? তাহলে কি কি হলো দেখো, তিনটে ভালো করে ভাবো। একটা এনার্জি এলো, এখানে মারলো, এইখানে কোনো একটা এনার্জি ই জিরো নিয়ে বসেছিল। তো যদি আমার ইটা ই জিরোর থেকে কম হয় তাহলে এটা এখান থেকে বেরোবে না, তুই যতই করে দাও বেরোবে না। কখন বেরোবে? যখন ইটা আমার ই জিরোর থেকে বেশি হবে তখন এ বেরোবে। কততে বেরোবে না? কাইনেটিক এনার্জি উইথ ভেলোসিটি ভি, তার মানে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল বি হাফ এম ভি স্কয়ার অফ দ্য ইলেকট্রন, আর পোটেনশিয়াল এনার্জি কত ছিল? ই জিরো। তাহলে এই এনার্জিটা কতটা দিয়েছিলাম সেটা কি করে পাবো? তাহলে এই টোটাল এনার্জি, তাহলে এই ইলেকট্রনের টোটাল এনার্জি কত? ই জিরো প্লাস হাফ এম ভি স্কয়ার, টোটাল এনার্জি অফ দ্য ইলেকট্রন। এখানে যত ছিল আর এখানে কতটা বেরিয়ে গেল, টোটাল এনার্জি কত হলো? ই জিরো প্লাস হাফ এম ভি স্কয়ার, হ্যাঁ কিনা? এবার আমরা ফিজিক্সের থিওরি কি পড়েছি যে ইন দি টোটাল ইউনিভার্স নো এনার্জি ক্যান বি ক্রিয়েটেড অর ক্যান বি ডিস্ট্রয়েড, আদারওয়াইজ ইট ক্যান বি অনলি ট্রান্সফার্ড টু ওয়ান টু আনাদার ফর্ম। মানে বলতে এটাই চাইছি একটা এনার্জিকে কোনোভাবেই ক্রিয়েটও করা যাবে না, কোনোভাবেই ডিস্ট্রয় করা যাবে না। এই যে আমি তোমাদের সামনে বকেই যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, তো আমার বকার একটা সাউন্ড এনার্জি বেরোচ্ছে, আমার শরীরটা হিট হচ্ছে, তা আমি কিছুক্ষণ পর এরকম বকতে বকতে পাগল হয়ে যাবো। নর্মাল কথা তো এটা, যে আমি যদি এরকম কন্টিনিউ করতে থাকি আমি হাঁপিয়ে যাবো, আমি বসে পড়বো, আমি আর পারবো না। কেন? কারণ আমার যে সাউন্ড এনার্জিটা বেরোচ্ছে, এই যে একটা এনার্জি বেরোচ্ছে, তার জন্য আমার ভিতরের এনার্জি তো হয়েছে। তাহলে এই যে এনার্জিটা আমি দিচ্ছি, দিস ইজ নট আ ক্রিয়েশন অফ এনার্জি। এই যে আমার সাউন্ড এনার্জিটা বেরোচ্ছে, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, দিস ইজ নট আ ক্রিয়েশন অফ এনার্জি। এটা কি হচ্ছে? আমার যে ভিতরে যে পোটেনশিয়াল এনার্জি ছিল সেখান থেকেই মাইনাস হচ্ছে, এই এনার্জিটা ক্ষয় হচ্ছে। তো এই এনার্জিটা ক্ষয় হয়ে এখান থেকে বেরোচ্ছে, তো নো এনার্জি ক্যান বি ক্রিয়েটেড, নো এনার্জি ক্যান বি ডিস্ট্রয়েড, অনলি আমার পোটেনশিয়াল এনার্জিটা আমার এই সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে, আর কিছু না। তো শুধুমাত্র এনার্জি একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হতে পারে। ধরো একটা টিউবলাইট জ্বলছে, ধরো একটা পাখা চলছে, কি হচ্ছে? ইলেকট্রিক এনার্জি দিচ্ছ, ওখান থেকে হাওয়া আসছে, হাওয়ার সাথে সাথে পাখাটাও গরম হচ্ছে। তো এই যে টোটাল ইলেকট্রিক এনার্জি, তাহলে ওর হাওয়া কতটা এনার্জি পাচ্ছ আর কতটা ও গরম হচ্ছে, সে দুটো এনার্জিকে প্লাস করো, তাহলে কতটা ইলেকট্রিক এনার্জি আছে দেখতে পাচ্ছ। এই লাইট জ্বলছে, টিউবলাইটটা লাইট এনার্জি দিচ্ছে তোমাকে, সাথে সাথে নিজেও গরম হচ্ছে, তাহলে লাইট এনার্জি কতটা আর কতটা নিজে গরম হচ্ছে, দুটোকে প্লাস করো, খালি দেখতে পাবে কতটা ইলেকট্রিক এনার্জি আছে। মানে বলতে চাইছে এইখানে এই কতটা এনার্জি নিজে ছিল আর কতটা এনার্জিতে বেরিয়ে গেছে, এই দুটোকে প্লাস করে দেখো, খালি বুঝে যাবে যে কতটা এনার্জি সে গেইন করেছে। তাহলে এই যে এনার্জিটা যেটা এসেছিল এই ইলেকট্রনটা ইজেক্ট করতে, সেটা কিভাবে পাবে? তাহলে ই ইকুয়াল টু ই জিরো প্লাস হাফ এম ভি স্কয়ার। কতটা এনার্জি আসবে এখান থেকে ইজেক্ট করবে, এখান থেকে বেরিয়ে যাবে, এর ইকুয়েশনটা কি হবে? সেটা হচ্ছে এইটা। ই যে এনার্জিটা এসেছিল ইলেকট্রনটাকে বার করতে, হোয়াট ডু ইউ মিন বাই ই জিরো? দিস ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড এনার্জি। ই জিরো মানে হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জিটাকে কিভাবে ডিসক্রাইব করবে? থ্রেশহোল্ড এনার্জিটা হচ্ছে দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু মুভ আ ইলেকট্রন ফ্রম ইটস পজিশন। মানে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, তুমি কতটা মিনিমাম এনার্জি নষ্ট করলে আমাকে এখান থেকে সরাতে পারবে, দিস ইজ মাই থ্রেশহোল্ড এনার্জি। তুমি ওর থেকে কম দাও, তুমি আমাকে নড়াতে পারবে না, তুমি ওর থেকে বেশি দাও তবেই মাত্র নড়াতে পারবে। তুমি যেই মুহূর্তে ওর থেকে বেশি, আমার থ্রেশহোল্ড এনার্জি থেকে তুমি যেই মুহূর্তে বেশি এনার্জি নষ্ট করবে সেই মুহূর্তেই আমাকে নড়াতে পারবে, তার আগে পারবে না। তো থ্রেশহোল্ড এনার্জি মানে কি? এই ইলেকট্রনটার নিজস্ব কতটা এনার্জি ছিল সেটাকে ওভারকাম করেছে এবং এক্সট্রা হাফ এমভি স্কয়ার এনার্জি প্রডিউসও করেছে, কাইনেটিক এনার্জি। তাহলে এই দুটো এনার্জিকে মিক্স করে আমি টোটাল কতটা এনার্জি দিয়েছি, তাহলে এই এনার্জিটা দিয়েছি, এখানে এইটার এটা কনভার্ট হয়ে গেছে, দুটোতে ট্রান্সফার হয়ে গেছে, আর কিচ্ছু হয়। নো ক্রিয়েশন, নো ডিস্ট্রাকশন, অনলি ট্রান্সফার।
তাহলে ই জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, আর হাফ এম ভি স্কোয়ারটা হয়ে যাবে আমাদের কাইনেটিক এনার্জি। আর অ্যাকর্ডিং টু তুমি যদি ম্যাক্স প্ল্যাঙ্কে যাও তাহলে ই ইকুয়াল টু কি হবে, এইচ মিউ। না তোমাদের মতন করে লিখি, না তোমরা আবার ভুল করবে। ইকুয়াল টু এইচ মিউ, ইকুয়াল টু এইচ মিউ জিরো, ই জিরো ইকুয়াল টু এইচ মিউ জিরো। দেখো ই তো তোমার এখানে তো এইচ তো কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিটা কি হচ্ছে, ভ্যারিটা ফ্রিকোয়েন্সি প্লাস হাফ এম ভি স্কয়ার। তো এইখানে মিউ জিরোটা কি, এখানে মিউ জিরোটাকে বলবো আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে মিনিমাম কতটা অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি দিলে তুমি আমাকে মুভ করতে পারবে, দ্যাট ইজ মাই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো দিস ইজ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর দিস ইজ থ্রেশহোল্ড এনার্জি, দুটো জিনিসই সেম, একই জিনিস একইভাবে লেখা। তাহলে ঠিক কি হলো, ফটো ইলেকট্রিক ইফেক্ট কি হলো, ফটো ইলেকট্রিক ইফেক্ট হলো এটাই যে একটা মেটাল পিস আছে, সেই মেটাল পিস থেকে একটা তোমাকে ইলেকট্রনকে ইজেক্ট করতে হবে। তা তুমি একটা ফোটন আসছে, একটা আর পার্টিকেল আসছে এনার্জি ই নিয়ে, সে কি করছে ইলেকট্রনটা ধাক্কা মারছে ধুম করে দিয়ে ইলেকট্রনটাকে একদম ছিটকে বার করে দিচ্ছে। তো কি হচ্ছে, এই কতটা এনার্জি নিয়ে এসছো সেটা হচ্ছে এই থ্রেশহোল্ড এনার্জি প্লাস এটা কতটা কাইনেটিক এনার্জি গেইন করলো, দুটোকে অ্যাডিশন করলে খালি হয়ে গেল। তো এই যে ইকুয়েশনটা ছিল এটা অ্যালবার্ট আইনস্টাইনের দ্বারা দেওয়া হয়েছিল, এবং এই যে টোটাল ফেনোমেনাটাকে আমরা ডিসক্রাইব করি, দিস ইজ নোন অ্যাজ ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এইখান থেকে বলে রাখি একটা অবজেক্ট যখন এনার্জি গেইন করবে, এনার্জি রেডিয়েট করবে, তখন কিন্তু দেখো যদি এনার্জি গেইন করে তো কি একটা স্পেকট্রাম পাবে। স্পেকট্রাম মানে তোমার কি বলবো, একটা লাইট, ধরো কোনো একটা অবজেক্ট এনার্জি রেডিয়েট করছে, ধরো কোনো একটা অবজেক্ট এনার্জি রেডিয়েট করছে মানে সেখান থেকে কোনো একটা লাইট রেডিয়েট করছে, মানে পার্টিকেল রেডিয়েট করছে কোনো পার্টিকেল। তাহলে এই যে পার্টিকেল রেডিয়েশন এটাকে আমরা বলবো স্পেকট্রাম। তোমরা যদি এখানে কোনো একটা প্লেট রাখো, এখান থেকে একদম সেই পিওর কালারের মানে রামধনু রঙের একদম স্পেকট্রাম পাবে, যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসক্রাইব করবো। কি নেক্সট ক্লাসে কি করবো, যেটা হচ্ছে তোমাদের হাইড্রোজেন স্পেকট্রাম। নেক্সট ক্লাস থেকে আমরা ডিসকাশন শুরু করবো, যেখানে আমরা পড়বো অ্যাবজর্পশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, তারপর ডি ব্রগলি হাইপোথেসিস আছে, অনেক কিছু আছে। তারপর বোরসের তোমার অ্যাটমিক রেডিয়াস আছে, বোরসের অ্যাটমিক এনার্জি আছে, এনার্জি জাম্পিং, অনেক কিছু আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, ফটো ইলেকট্রিক এফেক্টের সম্বন্ধে যাবতীয় যা যা জিনিস আমরা দেখলাম, এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা ওই অ্যাটমিক স্পেকট্রা নিয়ে ডিসক্রাইব করবো, কারণ অ্যাটমিক স্পেকট্রা একবার শুরু করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই জন্য এখানে আর কন্টিনিউ করছি না। তো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি এটা তোমরা পড়ো। থ্যাংক ইউ।